হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, এদিকে আমি রান্নাঘরে, আজকেও রান্নাঘরে, কারণ আমি রান্নাঘর থেকে ভিডিও শুরু করি। কারণ বাকি কাজগুলো আমি না হয় পরে আস্তে ধীরে ধীরে সুস্থে করতে পারবো, কিন্তু এই রান্না বান্না কাজটা না আমি কখনোই ধীরে সুস্থে করতে পারি না। কারণ আমার টাইম টু টাইম এই রান্নাটা করতেই হবে, দুপুরবেলা রান্নাটা। তো যখনই সময় পাই সবার আগে রান্নাটা করে নিই। তো ফ্রিজে মাছ কতগুলো ছিল, ভালো করে ধুয়ে টুয়ে এটা বানিয়ে নিচ্ছি। যেহেতু কালকে মাছ এনেছিল, ওইটাই বড় এনেছিল, তো রেখে দিয়েছে, আর রান্না করা হয়নি। তো ওইটাকে এখন ভেজে টেজে রান্না করব। ভাবছি যে এটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে রান্না করবো। চলো দেখা যাক কি হয়। তো ভিডিওটা শুরু করছি এই রান্নাঘর থেকে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের মতামত জানিও যে কেমন হয়েছে। তো চলো, সকালবেলা না ঘুম থেকে উঠে প্রচণ্ড চাপে থাকি, কারণ এই যে মেয়ে উঠে যায়, মেয়েকে খাওয়াও, মুখ ধোয়াও, তারপর জামা কাপড় বদলিয়ে করে দাও, তারপর আবার ছেলেকে স্কুলে পাঠাও, কারণ এখন ছেলের স্কুল খুলে গেছে। তো স্কুল খুলে যাওয়াতে তো ছেলেকে সকালবেলা উঠে ওকে একদম স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে আমি স্কুলে পাঠাই। কারণ সকালবেলা ও যদি ভাত একটু খেয়ে যায়, সিদ্ধ ভাতই দিই ওকে খেতে। তো সিদ্ধ ভাত যদি খেয়ে যায় তাহলে অনেকটাই শান্তি পাওয়া যায়। যদিও দুপুরবেলা এসে দেরি করে খায় তবুও অসুবিধা হয় না। তো সকালবেলা এখন যেহেতু অনেক গরম পড়েছে, তবুও আমাদের এদিকে তো এত গরম পড়েনি এখনও। তো মোটামুটি কয়েকদিন বৃষ্টি দিয়েছিল, তো সেই জন্য একটু ঠান্ডায় আছে। তবুও যেন সকালবেলা স্নান করে ওকে পাঠায়। এসে স্নান করতে গেলে অনেকটাই বেলা হয়ে যায়। তো এদিকে দেখো, আমি আলু আর ঝিঙা দিয়ে মাছের তরকারি করেছি। আর মেয়ে এখন ঘুমাচ্ছে, সকালবেলা উঠেছে। তো খাওয়া দাওয়া করিয়ে তারপর ছেলেকে স্কুলে দিয়ে এসে মেয়েকে আবার একটু ঘুম পাড়িয়ে দিলাম। তো তখনই আমি এই যে রান্না করতে করতে না বাকিগুলো ঘরের যা কাজ থাকে, ডাস্টিং কাজগুলো, সেগুলো আমি করে থাকি। কারণ এই যে যে আমি 1 ঘন্টা লাগিয়ে রান্না করব, তারপর ডাস্টিং করব, সেটা আমার হয় না। সেই জন্য আর কি রান্না করতে করতে আমি করে দিই। তো ওইদিকে দেখো, মোটামুটি ভাত এদিকে আছে, আর এদিকে মোটামুটি ডাল আমি করে নিয়েছি। কারণ ডালটা লাগবেই, আমার ছেলে ডাল ছাড়া ভাতই খায় না। কারণ এই যে মাছের ঝোলের মধ্যে মরিচ দিয়ে মাছের তরকারি করি, তো সেই জন্য আর কি একটু ঝাল হয়। তো ডাল দিয়ে দিই, আর মাছ সবজিগুলো দিয়ে দিই, ঝোলটা দিই না। তো সেই জন্য ওর জন্য হলো ডালটা করতে হয়। তো ওইটাই আরও একদিকে তুইতা কেরালা ভাজি করছে আর মাছের ঝোল। তা মোটামুটি আমার এদিকে রান্না হবে। আজকে দুপুরবেলা বেশি কিছু রান্না করতে পারবো না। তো করতে পারবো না, করবো না। আর মেয়ে উঠে গেলে আর কোনো কাজই হবে না, রান্না বান্না, ঘর গোছানো, তারপরে যে গ্যাসটের রান্না করার পর না গ্যাসগুলো যদি সবসময় পরিষ্কার করে রাখি, দেখবা রান্নাঘর ঢুকলে খুব ভালো লাগে। তো সেই জন্য রান্না করার সাথে সাথে আমি গ্যাসটা মুছে নিই, মুছে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই। আবার দুপুরবেলা হলেই আবার বরকে টিফিন দিতে হবে। তো সেই জন্য সব কিছু রান্নাঘর থেকে আমি সব কাজ শুরু করি। রান্নাঘরের কাজ শেষ করে তারপরে গিয়ে আমি বাইরের কাজগুলো করি। যেহেতু এই যে ঘরের ডাস্টিং কাজ, বিছানা টিছানা ঝাড়া পোছা করা, ঘর মোছা করা, কারণ সকালবেলা উঠেই আমার এই কাজটাই আগে করতে হয়, কারণ রান্নাঘরেই আগে আসতে হয়। কারণ এই ছেলের এটা বানাও, ওইটা বানাও, টিফিন করো, বরকে চা করে দাও, ওইসবের জন্য, সেই জন্য আর কি রান্নাঘর থেকেই শুরু করে, আর রান্নাঘরেই আমি মানে সব কিছু শেষ করে তারপরে বেরোই। তো এখন মেয়ে ঘুমোচ্ছে বলে, তো এখন আবার মেয়ের জন্য খিচুড়ি বানাবো। তো মেয়ের জন্য খিচুড়ি বসিয়ে আমি বাকি কাজগুলো করব। কারণ এটা হতে হতে মেয়ে উঠে যাবে। মেয়ে উঠে গেলে আবার তেল লাগাও, তেল লাগিয়ে তারপরে ওকে স্নান করে দাও। তো সেই জন্য আগে খিচুড়িটা বসিয়ে দিই, দুপুরবেলা খেতে পারবে। তো তোমাদের এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো, তো অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে ভিডিওটা। আর এই পর্যন্ত যারা এসে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণই দেখার জন্য। তো এদিকে আমি একটুখানি বাটার দিয়ে সবজি দিয়ে খিচুড়ি বানাই, আর খিচুড়ি বানাচ্ছি, কারণ আমার মেয়ে এখন খিচুড়ি খায়। তো খিচুড়ি খায়, আর আমাদের সাথে যে আমরা যে সবজি দিয়ে ভাত খাই না, ওইটাও আমি ওকে খাওয়াই। কারণ এখন আমার মেয়ের 1 বছর পার হয়ে গেছে, তো 1 বছর 2 মাস। তো সেই জন্য আর কি আমি এখন খিচুড়িটা আমার দেই, আর আমাদের সাথে একটু ঝাল ডাল দিয়ে একটু খাওয়াই। কারণ ওই একটা আছে না, কিছু কিছু বাচ্চারা আসে যে খেতে চায় না,
কারো বাড়িতে গেলে কারো বাসায় গেলে যে এটা খাবো না ওটা খাবো না। তো সেই জন্য আর কি আমি সব সময় চাই যে আমাদের খাওয়া খাইয়ে তাকে অভ্যস্ত করে। তো সেই জন্য আমার মেয়েকে আমি এখন থেকে সব কিছু খাওয়ানোর অভ্যাস করাচ্ছি। আর খিচুড়িটা আমি বেশি করে দিই, কারণ এখনও ছোটো আছে, তো সেই জন্য খিচুড়িটা আর কি লঙ্কা টঙ্কা দেই না। তো সেইভাবে খিচুড়িটা রান্না করে একটু বাটার দিয়ে আর মুসুর ডাল দিয়ে। তো চলো ভিডিওটা অনেক করেছি, তো বাকি এখন এই খিচুড়িটা বসিয়ে আমি বাকি কাজ করব। সংসারে অনেক কাজ থাকে, তবুও যেন মানে এই রান্নাবান্নার কাজটা না মানে একটা মেয়ের জন্য অনেক বড় কাজ। তো সেই জন্য আর কি রান্নাবান্না কাজটাই আমি আগে শেষ করতে চাই, তারপরে স্নান করব। আর এখন জানো তো বন্ধুরা, আমার না স্নান করে ঠাকুর পূজা দিতে অনেকটাই বেলা হয়ে যায়। কিছু করার নেই, কি করব বলো, ছোটো বাচ্চা থাকলে যা হয়। ঠাকুর এমনি বুঝতে পারবে, আমি এটা বিশ্বাস করি যে ঠাকুর তো বুঝবে না, ছোটো বাচ্চাদেরকে আগে ওদেরকে খাওয়া দাওয়া সব কিছু দিতে হয়। তো এখন খাইয়ে ওকে ঘুম পাড়িয়েছিলাম, তো এখন উঠেই যাবে মনে হয়। তো উঠে গেলে আবার ওকে স্নান টান করে দুপুরবেলা খাওয়া দেবো। তো আমার ছেলে আসলে, ছেলে স্কুল থেকে আসার পর আবার ওর সাথে দুজন খেলা করবে। তো দুজন যখন খেলা করবে তখন আমি ঘরের সম্পূর্ণ কাজ করব, স্নান টান করবো। সকালবেলা বাসি কাপড় ছেড়ে আমি রান্নাঘরে আসি, কারণ এই বাসি কাপড় ছেড়ে আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে যে সকালবেলা বাসি কাপড় ছেড়ে তারপরে রান্নাঘরে ঢুকতে। তো এরকম নিয়ম অনুযায়ী আমি কাজগুলো করে থাকি। তো ভিডিওটা অনেক কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর জানো তো বন্ধুরা, সংসারে এত চাপ পড়ে গেছে, আর ছেলে মেয়ে দুজনকে সামলিয়ে উঠে আমি না ভিডিও করতে একদমই পারছি না। তোমরা অবশ্যই আমার সাথে থেকো, কেউ ভুলে যেও না। যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা আমার সাথে থেকো, কেউ আমাকে ভুলে যেও না। তো অনেক বকবক করে নিলাম, এদিকে বকবক করতে করতে আমার খিচুড়িটা, এদিকে মেয়ের খাওয়াটাও আমার বসিয়ে দিয়েছি। তো তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিলাম যে আমার মেয়ের খাওয়াটা আমি কিভাবে বানাই। আর এই কুকার থাকলে মানে একটা ঘরে অনেক সুবিধা। আর এই ছোটো কুকারটা আমি নিয়েছি আমার মেয়ের খিচুড়ি করার জন্য। তো এদিকে রান্নাঘরের সমস্ত কাজ করে তারপর রান্নাঘরটা মোছা মারতে এসে গেছি। তো এখন এটাকে একটু পোছা মারবো, পোছা মারে, কারণ এই সবজি টবজি কেটেছি না, সবজি কাটলে অনেক নোংরা পড়ে, আর রান্না করতে গেলে দেখবা অনেক ঘরে জল টল পড়ে। তো দেখো এদিকে আমি একটু পোছা মেরে পরিষ্কার করে রাখবো। তো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে বাকি ঘর 2টা রুম থাকবে, সেই রুমগুলো পরিষ্কার করে জামা কাপড় ধুয়ে আমি স্নান করে নেব। তো যতক্ষণ পারবো দেখি মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে করার চেষ্টা করব। মেয়ে ঘুমিয়ে থাকলে মনে হয় তাড়াতাড়ি কাজগুলো ছেড়ে নেই, কারণ আমরা মায়েরা না, এই যে বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে বা একটু কারোর কাছে ঘুরতে গেছে, কারো কুলে আছে, তো তখনই ভাবি যে কাজগুলো কিভাবে তাড়াতাড়ি করে শেষ করা যায়। তো যতই শেষ করব ততই না হয় আমরা একটু রেস্ট পাবো আর বাচ্চাদের সাথে একটু খেলতে পারবো। যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখে নিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এভাবে আমার পাশে থেকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।